শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করতে পারে, আপনার রগে রগে রক্তে রক্তে চলতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর রাসূল শয়তানের পথ ভ্রষ্ট করার চক্রান্ত বাস্তব দেখাচ্ছেন এভাবে, যখন ফজর হয় তখন শয়তান বলে নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, এখনো রাত অনেক লম্বা আছে, এবং তার ঘাড়ে আকাদা 3টে গিট গিরহ দেয়। যখন শয়তানের সাথে লড়াই করে, শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসার সাথে লড়াই করে কোনো মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, অজু পর্যন্ত করতে যায়, অজু করে যখন সালাতে দাঁড়িয়ে যায়, এই তিনটে পদক্ষেপে শয়তান পরাজিত হয়। শয়তানের পদক্ষেপ, শয়তানের প্ররোচনা নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে এত বাস্তব করে বলছেন, এত বাস্তব করে বলছেন যে শোনো, তোমাদের মধ্যে কেউ যদি বলে লানাতুল্লাহি আলা শয়তান, শয়তানের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, তাহলে জেনে রাখো এই কথার কারণে তাফাখামা, শয়তান ফুলে ফেপে একটা বিশাল ঘরের মতো হয়ে যায়। যখনই কেউ শয়তানের উপর অভিশাপ করে, শয়তানকে গালিগালাজ করে, তখন শয়তান ফুলে ফেপে একটা ঘরের মতো হয়ে যায় গর্ব এবং অহংকারে। যা আদম সন্তান বুঝতে পেরেছে আমার ক্ষমতা, আদম সন্তান জানতে পেরেছে আমার ক্ষমতা, সুতরাং তোমরা শয়তানকে গালি দিও না, তোমরা শয়তানকে অভিশাপ করিও না। তোমরা যদি শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর নাম নাও। যখনই তোমরা শয়তানের সামনে বিসমিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার নাম নিবে, আল্লাহকে স্মরণ করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, বিসমিল্লাহ বলবে, তাসাগারা শয়তান, শয়তান ছোট হতে হতে কাযযুবাব, মাছির মতো, মশার মতো ছোট হয়ে যায়। আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহ রাসূল শয়তানকে এত বাস্তব করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে, আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করবে না, আসসালামু আলাইকুম বলবে না, তখন শয়তান বলে এই বাড়িতে মাবিতুকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আশ্রয়ের জায়গা। তখন ওই বাড়ি থাকার জায়গা হবে শয়তানের, ওই বাড়ি খাওয়ার জায়গা হবে শয়তানের। আর যখনই তোমরা বাড়িতে প্রবেশ করবে আর সালাম দিবে, আল্লাহর নাম নিবে, সালাম আল্লাহর নাম, তখন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা হবে না। শয়তান ঘোষণা দিয়ে দিবে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও জায়গা নেই। এটা কাল্পনিক চরিত্র নয়, বাস্তব। আপনি সালাত কেন আদায় করতে পারেন না? আপনি গান বাজনা থেকে কেন বিরত হতে পারেন না? আপনি দাড়ি কেন ছাড়তে পারেন না? কেননা শয়তান থেকে আপনি মুক্ত হতে পারেন না। 24 ঘন্টা শয়তান আপনার সাথে আছে। বাড়িতে ঢোকার সময় সালাম দেন না, তাহলে ওই বাড়িতে কার থাকার জায়গা হয়েছে? শয়তানের। তাহলে শয়তান সারাদিন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার পিছনে লেগে আছে। ওই বাড়িতে ইসলাম আসবে কিভাবে? ওই বাড়িতে ইসলাম আসার আগে তো শয়তানের চক্রান্ত করার রাস্তা বন্ধ করতে হবে। এজন্য বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে বাড়ির দরজা উগলিকাত, বন্ধ করা হয় বিসমিল্লাহ, আল্লাহর নামে, প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই দরজা শয়তান খুলে না। প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই জানালা শয়তান খুলে না। প্রত্যেক যে পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয় ওই পাত্র শয়তান খুলে না। কিন্তু যে পাত্র শয়তানের নামে ঢাকা হয়নি, যে ঘরের আল্লাহর নামে ঢাকা হয়নি, যে ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, যে ঘরের জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, ওই পাত্রে শয়তান মুখ দিবেই, ওই পাত্র থেকে শয়তান খাবার সংগ্রহ করবেই, ওই বাড়িতে শয়তান প্রবেশ করবেই। আর যখনই তোমরা খাদ্য গ্রহণ করবে আর আল্লাহর নাম না নিবে, তখন ইয়াকুলু মাহু শয়তান, শয়তান তার সাথে খাদ্য গ্রহণ করবে। মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় আর আল্লাহর নাম না নেয়, তাহলে ওই বাচ্চার সাথে মায়ের বুকের দুধ শয়তানও খাবে। আল্লাহর রাসূলের হাদিস,
সন্তান যদি খেতে বসে বিসমিল্লাহ না বলে, তাহলে ওই খাবারের সাথে শয়তানও খাবার খাবে, আল্লাহর রাসূলের হাদিস। তাহলে আপনার 24 ঘন্টা দিন রাত উঠা বসা কার সাথে হচ্ছে? শয়তানের সাথে। তাহলে আপনি রাস্তা পাবেন কিভাবে? শয়তানের তো শপথ সিরাতে মুস্তাকিমে আসতে দিবে না আপনাকে, যে সিরাতে মুস্তাকিমের দোয়া আপনি 24 ঘন্টা করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথ কি? আল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম এত সহজ নয়। সিরাতে মুস্তাকিমে আল্লাহ তাদেরকে আসার সুযোগ দেন যাদের উপর আল্লাহ দয়া করেছেন। আল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদেরকেই দেন যাদের উপর আল্লাহ কি করেছেন? দয়া করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদেরকে দেন না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আপনি সিরাতে মুস্তাকিমে আসতে পারছেন না মানে আপনার উপর আল্লাহর দয়া নেই, আপনার উপর আল্লাহর রহমত নেই। মানুষ মনে করে যে আল্লাহর দয়া আর আল্লাহর রহমত মনে হয় টাকা পয়সায় বোঝা যায়, বাড়ি গাড়িতে বোঝা যায়, মান সম্মানে বোঝা যায়। যে উমুকের এত নাম, এত বড় আলেম, এত বড় রাজনৈতিক নেতা, এত টাকার মালিক, এত বিঘা জমির মালিক, এগুলো মনে হয় আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ কি কারুনকে ধন সম্পদ দেননি? আল্লাহ কি কারুনকে ধন সম্পদ দেননি? আল্লাহ কি ফেরাউনকে ক্ষমতা দেননি? দিয়েছিলেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া তাকে দেন মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ঐশ্বর্য, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক, আল্লাহর দ্বীনে চলার তৌফিক তাকেই দেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন। কত মানুষ দুনিয়াতে এমন আছে, হাজারো লাখো মানুষ এমন আছে যাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না। কারো দরবারে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে দাম দেয় না। আবু হুরায়রা মসজিদে নববীতে পড়ে থাকতো, মানুষ তার উপর পাড়া দিয়ে চলে যেত। আবু হুরায়রার খাদ্য হতো না। আবু হুরায়রা খাবারের অভাবে মানুষের কাছে খাবার চাইতেও পারতেন না। এরকম হাজারো মানুষ দুনিয়াতে আছে, কোথাও তার কথা শোনা হয় না, তাকে দাম দেওয়া হয় না, তার সুপারিশ গ্রহণ করা হয় না। এরকম হাজারো মানুষ আছে, কিন্তু সে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে কাছে, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। মান আদাহু, আল্লাহর ওই নিকটবর্তী বান্দার সাথে যে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবে। এই যে পৃথিবীর নিয়ম। সুতরাং আল্লাহ কাকে ভালোবাসেন কাকে ভালোবাসেন না এটা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে চিনা যায় না। এটা চিনা যায় আল্লাহ কাকে তার আনুগত্য করার সুযোগ দিচ্ছেন। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي